যে ধরে রাখতে জানে সে শিকড় খুঁজে না, যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বুঝে না। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। মনে রাখবে, জীবনের মূল্য বাড়াতে গেলে পড়তে হবে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ফাঁসির মঞ্চ হয় জীবনের মৃত্যু, আর প্রতারণার মঞ্চ হয় স্বপ্নের মৃত্যু। একটি বৃক্ষের গোড়ায় যখন পচন ধরে, কাণ্ডে কাণ্ডে এর প্রতিক্রিয়া দেখা দেয়। পরিবার, সমাজ ও জাতিরাজ এই একই অবস্থা। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। প্রতিটি দায়িত্ববান মানুষের জীবনটা ফ্যানের মতো, যতক্ষণ ঘুরে ততক্ষণ চারপাশে ঠান্ডা রাখে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় জানেন? আপনি যদি তাকে তুই করে বলেন, সে সাহস পাবে আপনাকেও তুই বলার, যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা অসম্ভব। একটা মেয়ের কাছে সবথেকে অসম্মানিত ব্যক্তি হলো তার স্বামী। তাই সবসময় তুমি বলুন, আর রাগ করলে আপনি বলুন, কিন্তু ভুলেও কখনো তুই বলবেন না। অধিকাংশ নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার শেষ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার হাদিস শোনায়। কৃষ্ণচূড়া কৃষ্ণবর্ণের নয়, তেমনি কিছু মানুষের চামড়া সাদা হলেই সে সাদা মনের নয়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। আত্মসম্মান রক্ষার জন্য হলেও কিছু কিছু সময় নীরবতাই শ্রেয়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াও। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। শেষ অবধি যদি নাইবা থাকো, শুরুতে তবে থাকার অভিনয় কেন করো? সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। দোষ হয় পরিস্থিতির। যার কাছে আপনার মূল্য নেই, তার কাছে আপনার মূল্যবান কথাও হাস্যকর। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো, তবেই কষ্ট আর দুঃখগুলো রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার লিখতাম। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কি করনি। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে, এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি তুমি দুর্বল তাকে বোঝালে ক্ষতি। যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। মনে রেখো, বেলা শেষে তুমিও কাঁদবে অন্য কারোর অবহেলায়। আপনকে পর করে দেয় পরিস্থিতি, আর পরকে আপন করে নেয় অনুভূতি। সবার
জীবনে একটা স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। মিথ্যাবাদীর সাথে কখনো বিপদে লিপ্ত হয়ো না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। জীবনে একা থাকতে শেখা দরকার, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। বউ জিনিসটা অনেকটা ইলিশ মাছের মতো, স্বাদ আছে কিন্তু কাঁটায় ভর্তি, ফেলাও যায় না তবুও খেতে হয়। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান দিতে যোগ্যতা লাগে। প্রয়োজনে সবাই প্রিয়জন হতে আসে, যখনই প্রিয়জন শেষ তখনই প্রিয়জনও শেষ। রূপ তো চিরকাল থাকবে না, তাই রূপের অহংকার না করাই ভালো। অপেক্ষা করো। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো বা মৃত্যুর জন্য। নিজেকে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করে। ঘুম আসে না দুটি চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়।